আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো বেগুনের রোস্ট। বেগুন দিয়ে আপনারা নানানভাবে নানান তরকারি বা ভাজি, চপ, বেগুনের টক বিভিন্নভাবে খেয়ে থাকেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেগুনের রোস্ট। এজন্য আমি যা যা নিয়েছি, একটা আস্ত বেগুন মাঝখান থেকে চিড়ে দুই সাইডে কেঁচা কেঁচা করে রেখেছি। সাথে নিয়েছি পেঁয়াজ বাটা, ঘি, পানি, এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা, আমার বাসায় তৈরি করা রোস্টের মশলা, সাথে নিয়েছি তিল, সাথে নিয়েছি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, লবণ, চিনি, মরিচের গুঁড়া, দুধ, আর লাগবে সামান্য একটু ভিনেগার। প্রথমে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমার আস্ত বেগুনটা ভাজা। খুব সাবধানে রাখবেন যাতে করে গায়ে না আসে। একটুখানি ভেজে নিলে হবে, যেহেতু পরবর্তীতে আবার রান্না করা লাগবে। এটা আমি বড় একটা বেগুন নিয়েছি। এই বেগুনটা খুবই নরম, হতে বেশি সময় লাগে না। লবণ মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো আগে। আপনাদের সময় কম থাকলে অল্প সময় মেখে রাখলেও হবে। বেগুনটাকে আগে আমি ভেজে নেব ভালোভাবে। দেখে নিই আমার বেগুনটা কেমন হলো। অনেকটা হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটা তেজপাতা আর দারচিনি। একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা যখন এমন ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেব আদা, রসুন আর আমার বাসায় তৈরি করে রাখা রোস্টের মশলাটা দিয়ে একটুখানি পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, সাথে দিয়ে দেব লবণ, মরিচের গুঁড়া, চিনি। সব উপকরণগুলো একসাথে আমি একটু ভালোভাবে কষিয়ে নিই। দিয়ে দেব এলাচের গুঁড়া, সাথে দেব জিরা পাউডার। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো আমার গুলিয়ে রাখা দুধ। এখানে আমার দই নাই, এজন্য আমি দুধটা দিয়েছি। দুধটার সাথে আমি অ্যাড করে দেব একটুখানি ভিনেগার, তাহলে আমার দইয়ের কাজটা হয়ে যাবে। যাদের বাসায় দই থাকবে তাদের আর এভাবে দুধ দেওয়া লাগবে না। মশলাটা যখন সম্পূর্ণ হয়ে যাবে কষানো, তখন আমি বেগুনটা দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে চলে আসছে প্রায়। এখন আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা বেগুনটা দিয়ে ভালোভাবে বেগুনের মশলাটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। বেগুনের মাঝখানে যে আমি ফেলে রেখেছি, দুই ভাগ করেছি, ওটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, উপরেও দিয়ে দেবো। এতে করে সব সাইড একরকম স্বাদ হবে এবং মশলাটাও ভিতরে ঢুকে যাবে। এখানে ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিট অপেক্ষা। চলুন তাহলে দেখে নিই আমার রান্নাটা কেমন হচ্ছে। এই তো দেখুন অনেকটা হয়ে আসছে, বেগুনটাও নরম হয়ে গেছে, একটা গ্রেভি ভাব চলে আসছে। এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ। এই কাঁচামরিচটা আমি বড় খালাম্মাদের বাসা থেকে আম্মা নিয়ে আসছিল। তেমন ঝাল না, কিন্তু দেখতে সুন্দর, একটু হালকা কেচে নিয়েছি, দিয়ে দিলাম এটা কাঁচামরিচ। এখন সাথে দিয়ে দেবো আমি একটুখানি তিল, আস্ত তিল, এটা ভাজা না, নর্মাল যে তিল, ওই তিলটাই আমি এখানে অ্যাড করলাম। আর দিয়ে দেবো সামান্য একটু ঘিটা অপশনাল, আপনারা
টেস্টে আপনাদের নিজেদের টেস্টে অনুযায়ী ঘি দিবেন। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, এই জন্য আমি দিয়েছি। এখন আরেকটু সময় ঢাকা দিয়ে রাখবো। দেখে নিই আমার রান্নাটা কেমন হয়েছে। এই তো হয়ে গেল আমার বেগুনের রোস্ট। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি বেগুনের রোস্ট। হয়ে গেল আমার বেগুনের রোস্ট রান্নাটা। দেখুন কি সুন্দর হয়েছে। বাসায় এভাবে সবাই ট্রাই করে বেগুনের রোস্ট তৈরি করে খাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কে কে এভাবে বেগুনের রোস্ট করে খেয়েছেন সেটাও আমাকে বলবেন। যারা এখনও খাননি আমার এই ভিডিওটা দেখে তৈরি করে খাবেন। দুর্দান্ত স্বাদের এই বেগুনের রোস্ট খেতে যেমন মজা, সবাই পছন্দ করবে ভিন্ন স্বাদের এই বেগুনের রোস্ট রান্নাটা। খাবারটাও খেতে খুবই মজা। আপনাদের বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।